সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের ফুলবাড়িয়া আমিন বাজারে। এখানে গত রবিবার 5ই অক্টোবর সন্ধ্যায় বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডে একটি তুলা ফ্যাক্টরি সহ বেশ কয়েকটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এই ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় 50 জন শ্রমিক ও কর্মচারী তাদের কাজ হারিয়েছেন। স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পরপরই প্রচণ্ড বজ্রপাত এবং তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিদ্যুতের সংস্পর্শে আসা তুলা দ্রুত আগুন ধরিয়ে দেয়, যা অতি দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বজ্রপাতের পরপরই আগুন লাগে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমরা কোনো কিছু বের করতে পারিনি। চোখের সামনে তুলা ফ্যাক্টরি, একটি ওষুধের দোকান, ডেকোরেশনের দোকান, রেস্টুরেন্টের দোকান, চায়ের দোকান ও দুটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে আমাদের পুঁজি সহ জীবিকা হারিয়েছি। প্রায় 50 জন লোকের কর্মসংস্থান ঝুঁকিতে। আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমরা যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। 6 অক্টোবর দুপুরে ঘাটাইল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অগ্নি নির্বাপন কার্যক্রম নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে জনজট সংকীর্ণ পথ এবং বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে দ্রুততার সাথে কাজ করে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে বলেন, প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় 5 লক্ষ টাকার মালামাল পুড়েছে, কিন্তু আমাদের তৎপরতায় প্রায় 30 লাখ টাকার মালামাল আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন বিস্তারিত। আমি দেখাতে চেষ্টা করব আপনাদেরকে। ওই তরি গেলে পরে ঠাড়াটা পড়লো। এটা কয়টার সময় হয়েছে ঘটনা? মাগরিবের পরেই আর কি। পরে ওই ঠাড়া পড়ার সঙ্গে সঙ্গেই মনে করেন যে যারা লোকজন হলো তার ডাক ভাঙিয়ে দিয়েছে, তুলা করে আগুন লাগছে। পরে আমরা আইছি, আইয়া আমরা বিরাহাই নাই, মানে আগুন ধাঁধা করে উঠে পড়ছে। এই মনে লোকজন আসাল। পরে শেষ এই যে ধুমকল আইলো, যে ধুমকলটা আইছে, দুধ হয়ে আইছে। তারপরে কি থাকে আগুনের সামনে, কি থাকে। আমার নাম হলো মোহাম্মদ আমজাদ হোসেন, আমি বাজারের মালিক। বাজারের নামটা? বাজার নাম হলো আমিন বাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে অনেক পোড়া পরিত্যক্ত স্তূপ এবং ধোঁয়া উঠছে। কি জন্য হলো একটু বিস্তারিত আচ্ছা, বলেন, ব্যাখ্যা করুন। এটা কালকে এই মাগরিবের নামাজে পরে হঠাৎ করে একটা ঠাড়া বললো, বজ্রপাত। এই বজ্রপাত হওয়ার পরে ওই লোকগুলা দুইটাই যে ঘরে যে মেশিন চালায় কর্মচারী, ওরা আমার ঘরে গেছে, কারেন্ট নেই। এর মধ্যে একটা বিকট একটা শব্দ হইল। শব্দ হওয়ার পরে দেখি ওই ঘর থেকে এই ঘর থেকে এই ঘরের মধ্যে একবার আগুন। তা আমরা ইয়া তো ঘরে চাল যে ওই পানি আগুন পাই না, সেগুলো আমরা হাতে যাওয়ার পাই নাই। খালি আগুন, মানে আমার কাছে বিরোধ পাই নাই, এত অবস্থা, খালি আগুন। তারপরে ওই এদিকে বৃষ্টি, মানুষের চাপে না, আবার মানুষ আইতে একটু দেরি হয়ে গেল। তারপরে ওই কালিহাতি ফোন করা হয়েছে ফায়ার সার্ভিসে, সেখান থেকে আসে নাই। তারপরে আসছে জরকা ক্যান্টনমেন্টের থেকে, হ্যাঁ আইতে দেরি হয়েছে। দেরি হওয়ার পরে তোর এই ঘরগুলা মানে পুরা তো শেষই, খালি পানি দেওয়া যে উপরে যে এইগুলো আসাল না পরে নিবাইছে। ক্ষতির যেটুকু সেটুকু পর হয়ে গেছে। 20-25 লক্ষ টাকা ক্ষতি হয়েছে সব মিলা। একটা তুলা দোকান, ওই তুলা দোকান হলো বড়, যে দুইটা মেশিন আছে, মেশিন দুটো পুড়ে গেছে। তারপরে আইলো ইয়ার ঘরে, ওই যে হোটেলেও ক্ষতি হয়েছে, বহু ক্ষতি। তারপরে আইলো ডেকোরেশন, হোটেলে পরে ডেকোরেশন পরে হইলো চার দোকানে পরে হইলো আপনার ডাক্তারের দোকান। ছয়টা দোকান শেষ, কিছুই নেই। অবশ্যই চাওয়া আছে, আমরা চাওয়া মধ্যে আমরা যে এনে মনে করি যে দোকানগুলো আমরা আছি, এই দোকানদারগুলো আমরা অনেকগুলো লোক আমরা আছি, আমরা এর সাথে জীবিকা নির্বাহ করি। বেড়ে আমাদের যেন আমরা সংসার চালাইতে পারি, বউ পেলানে চলতে পারি। সরকারের কাছে আমার এইটুকু আবেদন, আমরা যেন পুনর্বাসন হইতে পারি, আবার ঘর দরজা দিয়া। এইটুকু আমার কাছে সরকারের কাছে আমার বিশেষ আকুল আবেদন।